বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। দেশ জুড়ে তৈরি হওয়া লবণের কৃত্রিম সংকটে সংক্রমিত হলো গোটা রাজ্য। সোনামুড়া বাজারেও দেখা যায় ক্রেতাদের ভিড়। দেশ জুড়ে তৈরি হয়েছে লবণের কৃত্রিম সংকট, ইতিমধ্যে যার প্রভাব এসে পড়েছে রাজ্যের বাজারগুলিতে। আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে লবণ বিকুচ্ছে ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে। ক্রেতাদের লাইনও লক্ষ্য করা গেছে বহু দোকানের সামনে। বিহারের কিছু অসাধু লোক লবণের সংকটের একটি গুজব রটিয়েছে, আর এ রাজ্যের কিছু অসাধু ব্যবসায়ী লবণ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেছে রাজ্যের বাজারে। চলছে অবাধে কালোবাজারি। আবার কোনো কোনো দোকানে লবণ থেকেও নাই বলেই ক্রেতাদের ফেরত পাঠানো হচ্ছে। সকাল থেকেই এই সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা দপ্তরের আধিকারিকদের নিয়ে তড়িঘড়ি বৈঠকে বসেন। বিভিন্ন জেলাশাসক ও মহকুমা শাসকদের নির্দেশ দেন বাজারে গিয়ে পরিস্থিতির খোঁজখবর নেওয়ার জন্য। তিনি জানান, সরকারিভাবে প্রচুর লবণ মজুত রয়েছে। সেই মতো মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে চলছে মাইক যুগে প্রচার, যাতে মানুষ গুজবে কান না দেয়। সোনামুড়া মহকুমার বিভিন্ন বাজারগুলিতেও একই অবস্থা। মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী জানান, মেলাঘরে পাচারকালে দুটি লবণ ভর্তি গাড়ি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বেরিয়েছে যে লবণ নেই এবং লবণের কৃত্রিম সংকট। আসলে কৃত্রিম সংকট নয়, আমাদের সোনামুড়া মহকুমায় আমাদের যে সরকারি ন্যায্য মূল্যের যে সিস্টেম, সেই সিস্টেম অনুসারে আমাদের যে গোডাউনগুলো আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে আমাদের লবণ আছে। আমাদের মেলাঘর ফুড গোডাউনে 24 মেট্রিক টন এখনও আছে, বক্সনগর আছে 10 মেট্রিক টন এবং কাঠালিয়াতে এক্ষুনি 10 মেট্রিক টনের লবণ নিয়ে যাওয়া হচ্ছে। তো কাজে আমাদের সোনামুড়াতে যেই রেশন ন্যায্য মূল্যের মাধ্যমে যে লবণের সরবরাহ, সেটাতে কোনো সমস্যা নেই এবং প্রত্যেক পরিবার যারা কার্ডভুক্ত লোক প্রত্যেকে ন্যায্য মূল্যের দোকান থেকে লবণ পরিমাণ মতো তারা পাবে। আর বাজারে যেটা গুজব বেরিয়েছে, মানুষ বেশি দামে কিনছে বলছে, এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো হাতে নাতে প্রমাণ পাইনি। তবুও বাজার ব্যবসায়ী সমিতি ওরা বলছে যে না, আমাদের সোনামুড়াতে এখনও অতিরিক্ত দামে বিক্রি হয়নি। এবং আমরা মহকুমা প্রশাসনের তরফ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে প্রত্যেক এলাকাতে আমরা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি যে আমাদের পর্যাপ্ত পরিমাণে ন্যায্য মূল্যের মাধ্যমে যে সরবরাহ করা হবে এবং কোনো ব্যবসায়ী যদি অসাধুগুলো অবলম্বন করে তাহলে আমরা মহকুমা প্রশাসনের তরফ থেকে আইনগত ব্যবস্থা। লবণ নিয়ে একই গুজব ছড়িয়েছে কমলপুর মহকুমায়ও। মহকুমার বিভিন্ন বাজারেও ক্রেতাদের ভিড় দেখা গেছে লবণ কিনতে। তাছাড়া কমলপুর মহকুমা প্রশাসন এই গুজব প্রতিহত করতে মাইকে প্রচারও চালিয়ে যাচ্ছে। তবে এরকম ঘাটতি আছে বলে আমার জানা নেই এবং আমি এসডিএম স্যারের সাথে কন্ট্যাক্ট করেছি। উনিও বলেছেন যে কোনো ঘাটতি নেই, অ্যাভেলেবেল আছে মার্কেটে। আর সাথে সাথে এসডিসি ফুড যিনি দেখভাল করেন ওনার সাথেও কন্ট্যাক্ট করেছে, উনিও ওই কথাই বলেছেন যে বাজারে কোনো রকমই ঘাটতি নেই, লবণের স্বাভাবিক আছে। তো এখানে পাশাপাশি কৈলাসহর বাজারের বিভিন্ন দোকানেও আজ শুধু লবণ বিক্রি হচ্ছে, কেউ 1 কেজি তো কেউ 10 কেজি। এই খবর শুনে কৈলাসহরের মহকুমা প্রশাসন বিশাল পুলিশ বাহিনী নিয়ে বাজারের প্রত্যেক দোকানে হানা দেয় এবং আদেশ দেন যে এই গুজবে যেন কেউ কান না দেন। এই ধরনের ক্রাইসিস তো আমাদের এখানে নেই, সুতরাং আমি সবাইকে অনুরোধ করছি যাতে গুজবে কান না দেওয়া হয়। সব জায়গাতে লবণের স্টক সাফিসিয়েন্ট আছে, লবণ যেই রেট আছে মার্কেটে তাই আছে। কাজে এই ধরনের কোনো গুজবে কান না দিতে আমি বারবার অনুরোধ মূলত আমি যতটুকু জানি এটা টিভি লিক আউট হয়েছে, টিভিতে কালকে দেখছে কে বা কারা জিনিসটা যে গুজরাট থেকে লবণ বন্ধ করে দিয়েছে বিহারে, যত আমার জানা মতে। অ্যাকচুয়ালি এটা অফিসিয়ালি আমি কিছু জানি না কেন বন্ধ করছে। তারা আলু দেওয়া হয় না গুজরাটে, তারা বলছে যে আমরা লবণ এখান থেকে পাঠাবো না। এটা আদৌ কতটুকু সত্যি এটা বিচার করতে হবে। কেন লবণ দেবে না, সরকারের কোটা আছে। আর সমস্ত লবণ 75% লবণ প্রোডাকশন এখন গুজরাটে, ঠিক আছে। তো গুজরাটের লবণ না দিয়ে তো ভারতবর্ষ লবণ করতে হবে। তাছাড়া উদয়পুরেও শুরু হয়েছে লবণ নিয়ে কালোবাজারি। এই কালোবাজারি রুখতে উদয়পুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। লবণ আপনি কখন থেকে শুনছেন যে ঘটনাটা এরকম? মানে কি শুনছেন? লবণের রেটটা কি কি দর চাচ্ছেন? মানে আগরতলাতে কোনো লবণ নেই, তারপরে আপনি কই গেলেন? এখানে লবণ কিনতে গেছেন?
বলছে ক্যান্টিনে দিব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের বৃহত্তম মহারাজ যাত্রা উৎসব ও মেলা শুরু হলো কমলপুর বড়লুত্তমায়। এর উদ্বোধন করেন মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। 4 দিন ধরে চলবে এই মেলা। রাজ্যের বৃহত্তম মহারাজ যাত্রা উৎসব ও মেলা কমলপুরে বড়লুত্তমায় শুরু হলো। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ভুক্ত মানুষের রাজ্যের বৃহত্তম মহারাজ যাত্রা উৎসব গতকাল রাত থেকে কমলপুরে বড়লুত্তমায় শুরু হয়েছে। 117তম মহারাজ যাত্রা উৎসব ও মেলা মোমবাতি প্রজ্বলন করে উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শ্রীযুক্ত জিতেন্দ্র চৌধুরী। 4 দিনব্যাপী মহারাজ যাত্রা উৎসব ও মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলপুর মহকুমা ম্যাজিস্ট্রেট রাবেল হেমেন্দ্র কুমার, বিধায়ক সুধীর দাস, বিজয়লক্ষ্মী সিনহা, ওবিসি ওয়েলফেয়ার দপ্তরের অধিকর্তা রাধামোহন দাস, ধলাই জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী প্রণতি দাস, সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শৈলেন আচার্য, বিশিষ্ট সমাজসেবী অঞ্জন দাস ও আরও অনেকে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মহারাজ যাত্রা উৎসব প্রসঙ্গে বলতে গিয়ে উদ্বোধক মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী বলেন, এই রাস উৎসব ঐতিহ্যবাহী পরম্পরা শুধু নয়, এই উৎসবের মধ্যে আগামী প্রজন্মকে মানুষতরীর প্রশ্নে মানুষের মধ্যে সদ্ভাবনা, ভালোবাসা, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এটাকে সুদৃঢ় করার প্রশ্নে এই উৎসবের মধ্যে আন্দোলন নজর তৈরি করেছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সেই সময়তে এই উৎসব এই বড়লুত্তমাতে 117তম এই উৎসব সংগঠিত হচ্ছে। এটা অত্যন্ত সাহসের এবং এটা বলা যেতে পারে এটা ঐতিহ্যবাহী শুধু না, এটা শুধু আমাদের পরম্পরাকে রক্ষা করা না। তাছাড়া বক্তব্য রাখেন বিধায়ক বিজয়লক্ষ্মী সিনহা, সুধীর দাস ও অন্যান্যরা। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে 117 বছর আগে মণিপুরী সমাজের রাজা ভাগ্যরাজ স্বপ্ন দেখে বড়লুত্তমায় রাস উৎসবের প্রচলন করে। এবার নিয়ে 117 বছরে পা দিয়েছে এই উৎসব। উৎসব উপলক্ষে সরকারি বেসরকারি 15টি স্টল খোলা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা পসরা নিয়ে দোকান সাজিয়েছে। মেলা উপলক্ষে বিভিন্ন সম্প্রদায়ের মিলনে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন চলবে। মেলার শেষ দিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রাখাল নৃত্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চাঞ্চল্যকর ত্রয়ী হত্যা মামলার মূল অভিযুক্ত সুশীল চৌধুরীকে তোলা হয় আদালতে। সোমবার থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া। চাঞ্চল্যকর ত্রয়ী হত্যাকাণ্ডের অভিযুক্ত মাস্টারমাইন্ড সুশীল চৌধুরীর শ্রীগড় থেকে বাড়ি ফিরে আসা ক্রমশ হালকা হচ্ছে। জানা গেছে তার বিরুদ্ধে পূর্বে নেওয়া মামলায় আরো কয়েকটি ধারা যুক্ত হয়েছে। বুধবার অতিরিক্ত দায়রা জজের আদালতে সুশীল চৌধুরীকে তোলা হয়। সোমবার থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এদিন বিচারক কৃপাঙ্কর চক্রবর্তীর এজলাসে মামলাটি উঠে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বালু বোঝাই লরির নিচে চাপা পড়ে গুরুতর আহত হলো এক ব্যক্তি। ঘটনা মেলাঘর নেতাজি চৌমুহনী এলাকায়। বালু বোঝাই লরির নিচে চাপা পড়ে দুটি পাই খোয়ালেন এক ব্যক্তি। ঘটনা মেলাঘর নেতাজি চৌমুহনী এলাকায়। জানা যায় আজ সকাল 10টা নাগাদ মেলাঘর ঠাকুরপাড়ার সাধন দাস নেতাজি চৌমুহনী থেকে বাড়ির দিকে আসছিলেন। এমন সময় নলছড় থেকে আসা TRL 3670 নম্বরের একটি বালু বোঝাই লরি তাকে সজোরে ধাক্কা মারে। এতে সাধন দাসের দুটি পায়ের উপর দিয়ে লরির চাকা চলে যায়। তাতে গুরুতর আহত হয় সাধন দাস। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে নিয়ে যায় মেলাঘর হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। বর্তমানে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। আহত সাধন দাস পেশায় সুনামুড়া যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের স্পোর্টস অফিসার। জানা যায় সাধনবাবুর দুটি পাই বাদ দেওয়া হতে পারে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত কিছুদিন আগে একই স্থানে খাদ্য দপ্তরের লবণ বোঝাই লরির সাথে সংঘর্ষে মৃত্যু হয় এক ব্যক্তির। এলাকাবাসীদের মধ্যে এ নিয়ে খুব বিরাজ করছে। বাড়ি দিয়ে ঘুরে আছে গা এর প্রায় 15 লয়ে গেছে আছে একটা ঠ্যাং মানে ভাঙে গেছে গা তুই হয়ে আছে গা তারপরে দিয়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের 3 জন প্রতিনিধি বর্তমানে রাজ্যে অবস্থান করছেন। তাদের উপস্থিতিতে রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় এক সম্মেলন। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের শাখা ন্যাশনাল ইউনিভার্সিটি এডুকেশন অব প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এই শাখার 3 জন প্রতিনিধি
এই মুহূর্তে রাজ্যে আছেন। আজ তাদের উপস্থিতিতে রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক এক সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিব বনমালী সিনহা, অতিরিক্ত অধিকর্তা বিশ্বরথ দেববর্মা, কেন্দ্রীয় প্রতিনিধিদের মধ্যে ছিলেন প্রফেসর নীলম সুর, ডক্টর কাশ্যপী অবস্থি, কুমার সুরেশ প্রমুখ। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে প্রধান সচিব বনমালী সিনহা কিছুটা আক্ষেপের সুরে বলেন, রাজ্যে এখনো শিশু অধিকার সুরক্ষা কমিশন গঠন করা যায়নি। তিনি জানান, শীঘ্রই রাজ্য সরকার কমিশন গঠন করবে। 250 are only private unaided schools. So all balance, about 4,500, 4,600, all are government schools, and that TTA, ADC run schools, these are also government. We have got about 180 madrasas to take care of the madrasas. In India, we have a tradition of being very concerned about each other, and we already have this culture. Schools actually are nothing else. Schools are only a mirror of your society. What's happening in your society outside is happening in the schools. Today, if society is changing, if there is technology outside, if there are other things happening outside. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহরে বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক মহিলা। আহত মহিলার নাম অর্চনা দেবনাথ। তাকে আরজিএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ সকাল 11:30 কৈলাসহর থেকে এয়ারপোর্টের দিকে একটি বাইক চালক তার নিজস্ব বাইক নিয়ে যাচ্ছিল। বাইকটি ছিল দ্রুতগতি, আর এই দ্রুতগতিতেই বাইকটি চালাতে গিয়ে হঠাৎ করে একজন মহিলাকে সজোরে ধাক্কা মারে। এতে গুরুতর আহত মহিলার মাথায় ও হাতে প্রচন্ড আঘাত লাগে। সঙ্গে সঙ্গে আহত মহিলা অর্চনা দেবনাথকে আরজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অর্চনা দেবনাথের স্বামী পেশায় রিক্সা চালক। ঘটনার সঙ্গে সঙ্গে বাইক আরোহী বাইক রেখে পালিয়ে যায়। এতে কৈলাসহর পুলিশ একটি মামলা নিয়েছে। আপনি কই যাচ্ছিলেন? কেমন হয়েছে এটা? বাইকে বাড়ি দিছে? 10 টাকা আসলো? বাইক থেকে বাড়ি মারছে আপনাদের? জনগণ ফিল্টার লাগাইবে। আপনার নাম? অর্চনা দেবনাথ। স্বামী কি করে? রিক্সা চালায়। কারে বাড়ি মারছে? মহিলা। আপনারা কেমনে মানে বুঝছেন এটা? মহিলাটাকে বেশি গুরুত্বপূর্ণ, মহিলাটাকে বেশি ইনজুরি হয়েছে। বাড়ি মারছে, বাড়ি মারিয়াও বেটিকে ফালাই দিছে। এরপরে বাইক উল্টিয়া পড়ছে, বাইকের যে আসলো খোলাটা এটাও চিত হইয়া পড়ছে। বাইকটা কই জায়গায় ছিল? না, যেটা সামনে আসলো এটা পরিষ্কার যে কৈলাসহর থেকে অয়ন মজুমদারের রিপোর্ট, খবর ত্রিপুরা। শিশু দিবসের দিনে সরকারি ছুটি থাকায় রাজ্যের বিভিন্ন স্থানে শিশুরা শিশু দিবস পালন করা থেকে উপকৃত হলো। আবার কোথাও দেখা গেছে শিশু শ্রমের দৃশ্য। নির্ভাঙা পাখিদের কান্না ভাসে ঝড়ের শেষে আকাশে। নির্ভাঙা পাখিদের কান্না ভাসে ঝড়ের শেষে আকাশে। আবার নতুন বাসা বাঁধবে ওরা, আবার নতুন বাসা বাঁধবে ওরা। শিশু দিবসে গতকাল মহরমে সরকারি ছুটি থাকায় এই বছর শিশু দিবসের দিনে কোনো অনুষ্ঠানেরই আয়োজন করা হয়নি। কোথাও কোথাও স্কুল খোলা ছিল, কারণ অনুষ্ঠান করে স্কুল ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু শিশুরা সরকারি ছুটি থাকায় স্কুলে আসেনি। যেখানে বছরে একটি দিন অন্তত ঘটা করে পালন করার কথা শিশু দিবস, সেখানে শিশুরাই উপকৃত হলো শিশু দিবসে। ভুলে গেলে হবে না, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের দেশ শাসক। কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এই ভবিষ্যৎ প্রবক্তাদের চোখে মুখে আলোর রেণু
এঁকে দিতে চাই, তাহলে সবার আগে তাদের উপযোগী পৃথিবী আমাদের গড়ে দিতে হবে। তাদের বেড়ে উঠতে হবে অনুকূল পরিবেশে। একটি শিশুর চোখে সবসময় সকল রকম সম্ভাবনার বারুদ ফিনকি দেয়। সেই বারুদে কেবল আগুন ঢেলে দিতে হবে, যাতে তারা তাদের মেধা ও মননকে সঠিক জায়গায় নিয়ে লালন পালন করতে পারে। এক মুঠো কাদামাটি আর একটা শিশুর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। নরম কাদামাটিতে যেমন ইচ্ছে মতো একজন কারিগর যা হচ্ছে তাই বানাতে পারে, ঠিক একইভাবে একটি শিশুকে একই প্রক্রিয়ায় গড়ে তোলা অসম্ভব নয়। একজন সাধারণ মানুষের মতোই একটি শিশুর অধিকার সমান, বরং কোনো কোনো ক্ষেত্রে শিশুর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সবার আগে শিশুর জন্য হ্যাঁ বলতে হবে, বিষয়টি খুবই চমৎকার, কিন্তু এটি আমাদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ। তার মানে কেবল আমাদের পরিবারে বেড়ে ওঠা শিশুর বাইরেও অনেক শিশু রয়েছে যারা দিনহীনভাবে বসবাস করে। দুবেলা দুমুঠো অন্নই যেখানে ঠিকমতো তাদের জোটে না, সেখানে অন্যান্য চাহিদার কথা সুদূর পড়া হতো। টুকরো টুকরো এই ঘটনাগুলি প্রমাণ করে এই অঙ্গীকারবদ্ধ সমাজ আমাদের শিশুদের নিরাপত্তা এখনও নিশ্চিত করতে পারেনি। সমাজে অভ্যন্তরে তারা নিরাপদে অবস্থান করতে এমন অনুকূল পরিবেশ করতে পারেনি। শিশু দিবসেও আমরা লক্ষ্য করছি সমাজের শিশু শ্রমের ব্যাপক বাজার রয়েছে। শিশুদের সহজে ঠকানো যায়, চোখ রাঙানি দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে নেওয়া যায় বলে কোনো কোনো ক্ষেত্রে শিশুদের নিয়োগের ব্যাপারে দারুণভাবে উৎসাহিত হতে দেখা যায়। 15 বছরের নিচে বিশ্বের প্রায় 10 ভাগের 1 ভাগ শিশু বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন। এর মধ্যে বেশ কিছু পেশা অন্তত ঝুঁকিপূর্ণ। এইসব কর্মজীবী শিশুর বেশিরভাগই চরম দারিদ্র্য ও বঞ্চনার মধ্যে বড় হয় এবং বেঁচে থাকে। তারা উন্নত জীবনের জন্য শিক্ষা গ্রহণ ও দক্ষতা উন্নয়নের কোনো সুযোগ পায় না। শিশু দিবসে অঙ্গীকারবদ্ধ স্লোগান হবে কোমলমতি শিশুদের সকল অধিকার নিশ্চিত করা। তোর কি নাম আছে? কোন ক্লাসে পড়স? 6 এ পড়স। লাকড়ি কই নিয়ে বিক্রি করো? রামচন্দ্রঘাট। কত টাকা বিক্রি হয় একটা সাইকেল লাকড়ি? 200, 180। সংসারে কয়জন লোক আছে তোর? 3 জন। রুজি কে কে করে? 2 ভাই। 2 ভাই রুজি করো। আর তোর মা আছে? ও মা অসুখ। অসুখ। আর বাবা? বড়ই। এটা 4 জন তোরা? তোর ছোট ভাই? না, বড়। এ কি করে? বাড়িতে। এ পড়াশোনা করে? না। এই জায়গাটা কি নাম আছে? এখানে জায়গাটার নাম কি? শান্তিনগর। কি? ভবন কলোনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাইকলনির মুখোমুখি সংঘর্ষে আহত হলো এক যুবক। ঘটনা আগরতলার নন্দননগরের সুনিতলা এলাকায়। ওই রাতে নন্দননগরেরই বাসিন্দা বিপ্লব দত্ত বাড়ি ফিরছিলেন। বুদ্ধজংনগর থেকে 12 চাকার একটি ট্রাক মাল নিয়ে আসছিল নন্দননগর গোডাউনের দিকে। গোডাউনের কিছুটা আগে শনিতলার সামনে আসতেই TR01 আর 1686 নম্বরের ট্রাকটি অপর দিক থেকে আসা বাইকটিতে ধাক্কা দেয়। ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে বাইক চালক ছিটকে পড়ে যান। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় পথ চলতি মানুষ বাইক চালককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তার চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানায় বিপ্লব দত্তের আঘাত গুরুতর। দুর্ঘটনার খবর পেয়ে জিবি ফাঁড়ির পুলিশ ছুটে আসে এবং বাইক ও ট্রাক দুটিকে আটক করে। এই দুর্ঘটনায় পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা। বুলুদা দিকে যাইতেছে, যাওয়ার পর গাড়িটা তো কিতা কম হেভি স্পিড ডাইরেক্ট দিকে ধোয়াই দিছে। আচ্ছা, কি গাড়ি? টাটা 12 চাকা গাড়ি। আচ্ছা, হ্যাঁ। আর বুলুদা দিকে যাওয়ার পরে তো বুলুদা দেওয়া যাইতেছে না, নিচে থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 60তম অখিল ভারত সমবায় সপ্তাহ 2013 উদযাপন উপলক্ষে সোনামুড়া নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা। 60তম অখিল ভারত সমবায় সপ্তাহ 2013 উদযাপন উপলক্ষে সোনামুড়া নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে আজ এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন আয়োজিত এই আলোচনা চক্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, সোনামুড়া মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন নারায়ণ চক্রবর্তী এবং ভাইস চেয়ারপারসন আবু তাহের সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল পরিবর্তিত সময়ে আর্থসামাজিক পুনরুত্থানের সমবায়। এই বিষয়ের উপর বক্তারা আলোচনা করেন। উল্লেখ্য, আগামী 20 নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন নগর পঞ্চায়েত ও ব্লকগুলিতে মোট 77টি আলোচনা চক্র অনুষ্ঠিত হবে। বিভিন্ন রকমের দাম আছে। এই 10 টাকার মালটাই 100 টাকা হয়ে গেছে। এবং শিল্প উদ্যোগী ত্রিপুরা রাজ্যে আসছে, কেন আসছে, কিসের
ত্রিপুরার শান্তি সম্প্রীতি এবং প্রশাসনের যে স্বচ্ছতা এবং আপনারা যারা জনগণ, আপনারা যারা সাধারণ মানুষ জনগণ, আপনাদের যে নাগরিক যে চেতনা, আপনাদের যে গণতান্ত্রিক যে চেতনা, এই চেতনার সমৃদ্ধ হয়ে ত্রিপুরা রাজ্য আস্তে আস্তে সমৃদ্ধ হচ্ছে। যারা আছেন, যারা অভিভাবকরা আছেন, তাদের কাছে আমাদের সমবায়ী বন্ধুরা এই বার্তাটা পৌঁছে দিতে পেরেছেন, তার জন্যই আজকের এই উপস্থিতি। আজকে এরকম একটা সভা, এটা ঠিক, এই সভাটা থেকে আগামী দিনে আমরা কিভাবে অগ্রসর হব সেটা মাথায় নিয়ে কিন্তু আজকের এই সভা, এটাকে উজ্জীবিত করার জন্য। সেই জন্য গ্রামে যেমন ব্যাংক আছে, কোপারেটিভও আছে, স্টেটমেন্ট তৈরি করেছেন, তারপরে দেখলাম ভালোই চলে। 2-4 বছর পরে অনেকগুলো সমবায় সমিতির মধ্যে ব্যাংক বন্ধ হয়ে গিয়েছে। এখনো একটা ব্যাংক ভালো সুনাম করেছেন, মাসিমার মধ্যে যে ব্যাংকটা আছে এখনো ভালোভাবে কাজ করেছেন। আমার মনে হয় আমি যারা আধিকারিক আছেন। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। রাধানগরে অনুষ্ঠিত হল ডিওয়াইএফআই চতুর্থ রাধানগর অঞ্চল সম্মেলন। এতে মোট 160 জন প্রতিনিধি অংশ নেয়। দেশব্যাপী তীব্র বেকার সমস্যা সমাধানে এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্রতর আন্দোলন সংগ্রাম জারি রাখার আওয়াজ উঠল ডিওয়াইএফআই রাধানগর চতুর্থ অঞ্চল সম্মেলনে। গতকাল 160 জন প্রতিনিধি নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তাপস দত্ত। সম্মেলনের উদ্বোধক ছিলেন সংগঠনের বিলোনিয়া বিভাগীয় সম্পাদক অরূপ মজুমদার। সম্মেলনে সাংগঠনিক খসড়া প্রতিবেদনের উপর 18 জন প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করে। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বিভাগীয় যুব নেতৃত্ব ভজন দাস এবং রিপু সাহা। সম্মেলন থেকে 37 জনের অঞ্চল কমিটি গঠন করে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয় যথাক্রমে বাসুদেব দে এবং হারাধন দাস। সম্মেলন থেকে 6 দফা দাবি ও 3টি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন একটা ছোট্ট গণ্ডিতে আবদ্ধ যুব সংগঠন নয়, যে শুধুমাত্র জল কল রাস্তায় একটা ব্রিজ অথবা স্কুলের আপগ্রেডেশন অথবা স্কুলের কিছু সমস্যা, এলাকার কিছু সমস্যা নিয়ে কথা বলবে। আমরা মনে করি আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন করি এই জন্য যে আমাদের দেশ এবং আমাদের সামনে গোটা পৃথিবীতে আমাদের যা পাওয়ার সে পাওয়া আমরা পাইনি। কেন পাইনি? কারণ পৃথিবীতে আমাদেরকে সামাজিকভাবে বঞ্চনা করা হয়েছে। কেন বঞ্চনা করা হয়েছে? কারণ পৃথিবীর যে সিস্টেম আছে, পৃথিবীর যে ব্যবস্থাপনা আছে, সে আমাদের কাছে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গায় দাঁড়িয়ে গত সম্মেলন থেকে এই সম্মেলন অবধি আমাদের সংগঠন পরিচালনায় কি ত্রুটি ছিল, কি দুর্বলতা ছিল এবং সফলতাই বা কি ছিল, এগুলোর চুলচেরা বিশ্লেষণ আমরা করব। করে ত্রুটি বা ভুল যেগুলো ছিল বা যেগুলো আমাদের করা উচিত ছিল করতে পারলাম না, সেগুলো আগামী দিনে করার দায়িত্ব নেওয়া, ভুলগুলোকে শুধরে নেওয়া এবং যে যে কাজে আমাদের সফলতা এসেছিল। ভারতবর্ষে এই মুহূর্তে নারী নির্যাতনের দিক থেকে 2 নম্বর যে রাজ্যটি, সেই রাজ্যটির নাম দিল্লি অথবা বিহার, উত্তরপ্রদেশ, সে জায়গায় ত্রিপুরা নেই। কিন্তু ত্রিপুরায় তো নারী নির্যাতনের ঘটনা কম ঘটছে না। প্রতিদিন পত্রিকা করলে আমাদের দেখতে হয়। কেন এরকমটা হয়? হয় এই জন্যে যে আমাদের মায়েদের, আমাদের বোনেদের, মায়েদের যে কাজ, সে কাজকে আমরা সম্মান করতে পারছি না। তাদের যে মূল্য, সে মূল্য আমরা বিচার করতে পারছি না। আমি যুবক, আমি কাজ করি, আমি বাড়িতে টাকা আনি, আমি বাজার করি। রাধানগর থেকে নারায়ণ বদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। ক্রিকেটের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের বিভিন্ন স্মৃতি নিয়ে এক টেবলুর সূচনা করল উদয়পুর। রাজ্যের বিভিন্ন স্থান পরিক্রমা করবে এই সুসজ্জিত টেবলু। ক্রিকেটের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের 200তম টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে ত্রিপুরা রাজ্যে এক বিশেষ প্রচার কর্মসূচির উদ্যোগ শুরু হয়েছে। উদয়পুর মুক্ত মঞ্চে এক টেবলুর সূচনা করেন দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায়। এছাড়া ছিলেন প্রাক্তন নগর প্রধান সুব্রত দেব, উদয়পুর মহকুমা ম্যাজিস্ট্রেট অজিত দেবনাথ ও শিল্পী স্বপন মজুমদার। এদিন সচিনকে নিয়ে একটি গানের সিডির আত্মপ্রকাশ করেন সভাধিপতি। সচিনের জীবনের নানা স্মৃতি নিয়ে নানা ছবিযুক্ত পোস্টার সজ্জিত টেবলো দুটি সারা রাজ্য পরিক্রমণ করবে। একদিকে মুম্বাইয়ের মাঠ, অন্যদিকে ত্রিপুরা রাজ্যে চলছে ভিন্ন কর্মসূচি। সচিন তেন্ডুলকরের দীর্ঘজীবন কামনা করে এই দৃষ্টিনন্দন টেবলো 7 দিন ঘুরবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। 40 মিনিট করে প্রতিটি জায়গায় সচিনের নানা ঐতিহাসিক দিক নিয়ে আলোচনা করবে ক্রিকেট প্রেমীরা। কথায় আছে মজার খেলা ক্রিকেট, বলেই জেতা আবার হার। তবু সচিন যদি থাকে মাঠে, লোকে দেখে শুধু ছক্কা।
সারা ত্রিপুরা ব্যাপী যে কর্মসূচির সূচনা হতে চলছে, উদ্যোক্তা স্বপন মজুমদার এবং লক্ষ্মীনারায়ণ জুয়েলার্সের আর্থিক সহায়তায় এই কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচিতে আমাদের সাথে রয়েছেন উদয়পুর মহকুমা ম্যাজিস্ট্রেট। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা।